দক্ষিণ কোরিয়ায় জুন মাসের বিকেল, গুমি শহরের পুরসভার সিঁড়ির চাতালে ভাঙাচোরা অবস্থায় পড়ে এক রোবট। প্রত্যক্ষদর্শীদের দাবি, সিঁড়ি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে পুরকর্মী ওই যন্ত্রমানব। পরিশ্রমী পুরকর্মী কেন এরকম ঘটনা ঘটালেন, প্রশ্ন তুলছে দক্ষিণ কোরীয় সংবাদ মাধ্যম। দায়ী করা হচ্ছে অমানসিক কাজের চাপকেই। রক্তমাংসের মানুষের ক্ষেত্রে ঠিক যেরকমটা ভাবা হয়। কে ওই রোবট? গুমি পুরসভায় রোবট সুপারভাইজার হিসেবে কর্মরত ছিল এই রোবটটি। রোবটটির মূল কাজ ছিল ডেস্কে ডেস্কে নথি পৌঁছে দেওয়া এবং তথ্য সরবরাহ করা। 9টা-6টার ডিউটি। মানুষ কর্মীদের মতো তারও ছিল আইডি কার্ড। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত ডিউটি থাকত তার। প্রত্যক্ষদর্শীদের দাবি, জুনের বিকেলের ওই ঘটনার আগে একই জায়গায় বারবার গোল চক্কর খাচ্ছিল ওই রোবট। অবসাদে ভুগে মানুষের আত্মহত্যার খবর শোনা যায় হামেশাই। কাজের চাপেই হোক কি জীবনের প্রতিকূল বাঁকে এসে নানা কারণেই জীবনকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন অনেকে। তবে যদি এমন হয় যে সেই আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে কোনো মানুষ নয়, একটি রোবট, ওই যন্ত্রমানবের নির্মাণকারী সংস্থা বিআর রোবোটিক্স দাবি করছে আত্মহত্যা কিছুই নয়, আদতে গোলমাল করে যন্ত্রমানবের যন্ত্র। অতিরিক্ত কাজের চাপে মাথা বিগড়ে যায়নি, বরং বিগড়ে গিয়েছিল তার সেন্সারটি, আর তাতেই বিপত্তি। নির্মাতারা যাই দাবি করুন না কেন, রোবো আত্মহত্যার তত্ত্ব ভাইরাল সমাজ মাধ্যমে। তাহলে যন্ত্রমানবেরও কি মন আছে? প্রফেসর শঙ্কুর রোবট বিদুশেখরের মতো? রোবো আত্মহত্যার তত্ত্বের অবতারণাতে সমাজের মনস্তত্ত্বের একটা ছক পরিষ্কার হচ্ছে বলে মনে করছেন মনোবিদ জয়রঞ্জন রাম। রোবট সুইসাইড করেছে এত বেশি হাইলাইটেড হয়েছে, দ্যাট ইটসেলফ ইজ এ প্রবলেম। আমার তো নিজে যখন পড়েছিলাম আমার মনে হয়েছিল কোনো একটা টেকনিক্যাল গ্লিচ হয়েছে, রোবটটার কাজ করছে না আর কি, লাইক এনি মেশিন ফেলিয়ার। আমাদের মনে হতে পারে যে রোবট আলটিমেটলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ সামথিং সুপার হিউম্যান, মানে দে নেভার ফেল, দে ডু এভরিথিং, মানে সবকিছু করতে পারে। তারা যদি না পেরে হাল ছেড়ে দেয় এবং সুইসাইড করে, কেননা বলছে যে ওভারওয়ার্ক, তাহলে আমরা নিজেরা কতটা পারবো? আমাদের নিজেদের না পারাটাও ইজ জাস্টিফাইড। মানে ডিপ্রেশন বা এই যে আত্মহত্যার প্রবণতা, সেইটা রেজিস্ট করার যে চেষ্টাটা, প্রয়াসটা, সেটা হয়তো ইম্প্যাক্টেড ডেফিনেটলি হবে। এবং তখন মনে হবে যে একটা রোবট যদি সুইসাইড করতে পারে, মানে হোয়াট এভার দ্যাট সুইসাইড মিনস অ্যাকচুয়ালি, তাহলে আমাদের তো করাটা ইজ পসিবলি জাস্টিফাইড অলসো। এইটাকে এরকম ভাবে সুইসাইড বলে মানে একটা নজরে আনা, সেটা ইটসেলফ রিফ্লেক্টস ল্যাক অফ সেন্সিটিভিটি অন পার্ট অফ হুএভার, মানে যারা এই নিউজটাকে জেনারেট করছে। দক্ষিণ কোরিয়ায় প্রতি 10 জন কর্মীর জন্য একজন রোবট। 2023 সালে টেসলার এক রোবট বিগড়ে গিয়ে আহত করেছিল এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে। দক্ষিণ কোরিয়ার ঘটনায় রোবট কিন্তু অন্য কাউকে আঘাত দেয়নি, নিজেকেও আঘাত দিল কি? সত্যিটা যাই হোক না কেন, একটি যন্ত্রের মৃত্যু যে আগামী দিনে অনেক গল্পের জন্ম দেবে তাতে কোনো সন্দেহ নেই।